আরেকটু আস্তে কোন বলেন বলেন, জান্নাত না জাহান্নাম? সবাই জান্নাত চাই, শুধু এটা আপনারা এই সিস্টরের মানুষ জান্নাত চান এরকম না। তাম পৃথিবীর মধ্যে যেই 57টা রাষ্ট্র আছে, 57টা রাষ্ট্রের ভিতরে যতগুলা মানব আছে, প্রত্যেকটা মানুষের দিলের একটা চাহিদা, আবুল বাশার পয়গম্বর আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনি পর্যন্ত, আমার আপনাকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সবার দিলের একটা তামান্না, আরে পৃথিবীতে যেই মানুষটা সুদ খায়, যে সুদখোর হয়, যেই মানুষটা জেনা করে, জিনাকার হয়, যেই মানুষটা টেন্ডারবাজি করে, যে বড় পাপিষ্ঠ, যে বড় গুনাহের কাজ করে, ওই মানুষটারও দিলের একটা চাহিদা থাকে, তারও দিলের একটা তামান্না, আরে আমি গুনাহ করেছি কি হয়েছে, আমি পাপাচার করে কি হয়েছে, আমি অপরাধ করে কি হয়েছে, এরপর ওই মানুষটার দিলের চাহিদা, আরে আমিও আমার রবের জান্নাত চাই, কারণ জাহান্নাম নিকৃষ্ট জায়গা, আমি জাহান্নাম চাই না। ওই মানুষটার দিলের চাহিদা সে যেন মরার পরে আল্লাহর জান্নাতের মালিক হয়, ঠিক কিনা? তারও একটা চাহিদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের 4 নাম্বার বিষয় পয়গম্বর বলতেছে, এই যে মহান রব্বে কারীম আল্লাহ আমাদেরকে মায়ের ছোট্ট একটা পাকস্থ অন্ধকার পেট থেকে এই দুনিয়ার পেটের মধ্যে পাঠায়া দিলেন, আর দুনিয়াতে পাঠায়া আহকামুল হাকিমিন আল্লাহ একটা লম্বা হায়াত দিলেন, কাউকে 60 বছর, কাউকে 40 বছর, কাউকে 80 বছর, কাউকে 100 বছর, এই যে হায়াতটা রব্বে কারীম দান করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উম্মত শোনো, 4 নাম্বার বিষয় হলো, যেই মানুষটা লম্বা হায়াত পাইছে, যেই মানুষটা আরেকটু কম পাইছে, যেই মানুষটা আরো একটু কম পাইছে, অর্থাৎ বালেগ হওয়া পর্যন্ত নিয়া যে যতটুকু হায়াত পাওয়া গেছে, নবী আলাইহিস সালাম বলে, এই হায়াতের জিন্দেগিতে বান্দা যেই পাপাচার করেছো, যেই অন্যায় করেছো, যেই গুনাহের কাজ করেছো, চাই নফসের ধোঁকায় পড়া হোক, চাই শয়তানের ধোঁকায় পড়া হোক, ও বান্দা 4 নাম্বার বিষয় হলো, কোন গুনাহের জন্য, কোন অপরাধের জন্য, কোন পাপের জন্য ওই পরকালের জিন্দেগিতে মহান রব্বে কারীম আল্লাহ আপনাকে আমাকে কোন পাপের জন্য আল্লাহ পাক কি কি শাস্তি আপনাকে আমাকে দান করবে, এটা আমাদের 4 নাম্বার বিষয়। 5 নাম্বার বিষয় হলো, এই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি। সবাই যেহেতু জাহান্নাম থেকে বাঁচতে চাই, আসলে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি, এই হলো মোট 5টা বিষয়। জানি রাত্র গভীর হয়ে যাইতেছে, লম্বা তকরীরের সময় হাতে নাই, তবে যতটুকু কথা বলবো অতটুকু কথা দিলের কান দিয়ে বুঝবেন, দিল লাগা লাগা কথাগুলা বুঝবেন। আমরা ভাই যত লম্বা তকরীরের সময় নাই, 1 নাম্বার বিষয় জাহান্নাম কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উম্মত শোনো, জাহান্নাম হচ্ছে তোমাদের রব, তোমাদের আল্লাহর বানানো এমন একটা জায়গার নাম, এমন একটা স্থানের নাম, এমন একটা কক্ষের নাম, এমন একটা ঘরের নাম, যেই জাহান্নামের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি, শুধু দুঃখ আর দুঃখ, শুধু কষ্ট আর কষ্ট। যেই জায়গাটার মধ্যে, যেই ঘরের মধ্যে, যেই কক্ষের মধ্যে বিন্দু পরিমাণ, সুতা পরিমাণ, চুল পরিমাণ শান্তির লেশ মাত্র নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই জায়গাটার নাম হলো আল্লাহর বানানো জাহান্নাম। বলেন তার নাম কি? জাহান্নাম। 2 নাম্বার বিষয়, এই জাহান্নামের পরিচয় কি। আমার ভাই, জাহান্নাম এটা আরবি শব্দ, ফার্সিতে বলা হয় দুজখ আর বাংলাতে বলা হয় নরক। জাহান্নাম শব্দের যেই অর্থ, দুজখ শব্দের সেই অর্থ, জাহান্নাম শব্দের যেই অর্থ, নরক শব্দের সেই অর্থ, এই 3টা শব্দের অর্থ হচ্ছে একটা। এই 3 শব্দের অর্থ হচ্ছে গভীর কূপ। অর্থ কি? গভীর কুয়া। অর্থ কি? গভীর কুয়া। তবে আমার ভাই, এই জাহান্নামের গভীরতা কতটুকু, আজ পর্যন্ত দুনিয়ার কোন মুহাদ্দিস বলেন, দুনিয়ার কোন মুফাসসির বলেন, দুনিয়ার কোন বিজ্ঞানী বলেন, দুনিয়ার কোন দার্শনিক বলেন, কেউ তা সঠিকভাবে নির্ণয় করে বলতে পারে নাই। তবে হাদিস শাস্ত্রের বড় একজন মুহাদ্দিস আল্লামা ইমামে মুসলিম রহমতুল্লাহি আলাইহি এই প্রসঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা লম্বা চূড়া হাদিস বয়ান করে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলে, ও দুনিয়ার মানুষ শোনো, একদিন আমরা সমস্ত সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বসা, আল্লাহর পয়গম্বর আমাদেরকে ওয়াজ করতেছে, আমাদেরকে আলোচনা করা শোনাইতেছেন, আমাদেরকে বয়ান করতেছেন। হঠাৎ করে
বয়ানের মাঝখানে আমাদের কানের মধ্যে একটা ভয়ঙ্কর শব্দ আসলো, একটা ভয়ঙ্কর আওয়াজ আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দিকে তাকায় প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো এই ভয়ঙ্কর শব্দটা কিসের, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে উঠলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই ভয়ঙ্কর শব্দটা কিসের, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? একমাত্র আল্লাহ আর আপনি পয়গম্বর সবচাইতে ভালো জানেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবীরা শোনো, তোমরা যেহেতু আমার প্রশ্নের জবাবে বললা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমার সাহাবীরা, তাহলে তোমরা কি শুনতে চাও ভয়ঙ্কর শব্দটা কিসের, ভয়ঙ্কর আওয়াজটা কিসের? মুসলমান বাবা, যুবক ভাই, পর্দার আড়ালে আমার মা, খুব ভালো করে কথাগুলো আপনারা দিল দিয়া বুঝবেন। এবার সমস্ত সাহাবায়ে কেরাম ডাইকা ডাইকা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে আমরা আমাদের কানের একটা ভয়ঙ্কর একটা আওয়াজ শুনলাম, শব্দ শুনতে পাইলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে আপনি জানায়া দেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা সবাই জানতে চাই ভয়ঙ্কর শব্দটা কিসের। এরে মুসলমান বাবা, এবার আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা বলে, আমার সাহাবীরা শোনো, এই যে তোমরা তোমাদের কান দ্বারা একটা ভয়ঙ্কর একটা শব্দ শুনলে, একটা আওয়াজ শুনলা, আমার সাহাবীরা, এই ভয়ঙ্কর শব্দটা দুনিয়ার কোন বস্তুর কোন আওয়াজ নয়, এই ভয়ঙ্কর আওয়াজটা দুনিয়ার কোন জিনিসের কোন আওয়াজ নয়। এরে আমার সাহাবীরা শোনো, মহান রব্বে কারীম আল্লাহ আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক তার জাহান্নামের মধ্যে, মহান রব্বে কারীম আল্লাহ বিশাল বড় একটা পাথরের খণ্ডকে আল্লাহ পাক তার জাহান্নামের মধ্যে ফালাইলো। এরে আমার সাহাবীরা শোনো শোনো, ওই পাথরের টুকরাটা জাহান্নামের তলদেশে যাইতেছিল, ওই পাথরের খণ্ডটা জাহান্নামের তলদেশে পড়তেছিল। এরে আমার সাহাবীরা শোনো, এই পাথরটা মাত্র গিয়া জাহান্নামের তলদেশে লাগলো, ওই তলদেশে লাগার কারণে যে শব্দটা হলো, আর তোমরা এখানে বৈশা ভয়ঙ্কর যে শব্দটা শুনলা, এটাই হলো জাহান্নামের তলদেশে লাগা ওই পাথরের ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহু আকবার। মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়ে বুঝবেন। এ বাবা, জাহান্নামের গভীরতা বুঝানোর জন্য, জাহান্নামের দৈর্ঘ্য আর প্রস্থকে বুঝানোর জন্য, এরে মুসলমান বাবা, আমি আপনাদেরকে আরো 2টা হাদিস শোনাইলে আপনাদের বিষয়টা চমৎকার ভাবে ক্লিয়ার হবে। মুসলমান বাবা আমার, আপনার পয়গম্বর চমৎকার করে উম্মত শোনো, যদি মহান রব্বে কারীম আল্লাহ, এ বাবা, দুনিয়ার প্রথম আসমান থেকে আল্লাহ যদি একটা সীসার টুকরাকে জমিনের মধ্যে নিক্ষেপ করে দেয়, এরে মুসলমান বাবা, যদি প্রথম আকাশ থেকে সীসার টুকরা যদি বাবা জমিনের মধ্যে ফালায়া দেয়, এ মুসলমান, ওই সীসার টুকরা জমিনের মধ্যে পড়তে একটা রাত্র অতিক্রম হওয়া লাগবে না, একটা দিন বাবা অতিক্রম হওয়া লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উম্মতেরা শুনো, যদি সন্ধ্যাবেলা নিক্ষেপ করা হয় তাহলে সকাল হওয়ার আগে তা জমিনের মধ্যে পড়বে। এরে মুসলমান বাবা, আর যদি সকালবেলা নিক্ষেপ করা হয় সন্ধ্যা হওয়ার আগে তা জমিনের মধ্যে পড়বে। বাবা, এখান থেকে আমি আপনাদেরকে একটা তথ্য হল করায় দেই, যদি এতটুকু রাস্তা অতিক্রম করতে একটা দিন না লাগে, একটা রাত না লাগে, মুসলমান বাবা, জমিন থেকে প্রথম আকাশের দূরত্বটা কেমন ইসলাম বনাম বিজ্ঞান কিতাবের মধ্যে আসছেন। এ মুসলমান বাবা, এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব, এরে মুসলমান বাবা, এটা 500 বছর রাস্তা, 500 বছর রাস্তা। মুফাসসিরে কেরাম লিখেন, যদি 500 বছর রাস্তা অতিক্রম করতে 12 ঘন্টা সময় না লাগে, যদি ভাবে একটা রাত্র অতিক্রম হওয়া না লাগে, মহান রব্বে কারীম আল্লাহ যে পাথরটাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করলেন 70 বছর আগে, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে, ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া লাগতে, এরে মুসলমান বাবা, কত হাজার হাজার বছর লাগছে, কত লক্ষ লক্ষ বছর লাগছে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এটা একমাত্র জানেন কে? আল্লাহ জানে একমাত্র। এই 2 নম্বর হাদিস গেল। 3য় নম্বর,
এই জাহান্নামের গভীরতা বোঝানোর জন্য, জাহান্নামের দৈর্ঘ্য আর প্রস্থ বোঝানোর জন্য তৃতীয় আরেকটা হাদিস আমার আপনার পয়গম্বর বড় চমৎকার করে গোটা জাতিকে, গোটা উম্মতকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে আল্লাহ পয়গম্বর হাদিস শোনায় গেছে। আমার ভাই, এটা বোঝা দরকার, এটা আমাদের জানা দরকার, এটা আমাদের বোঝা দরকার। যারা আজকে দুনিয়ায় বিল্ডিং বানান, যারা আজকে দুনিয়ায় ইমারত বানান, যারা আজকে দুনিয়ায় ঘর বানাইতেছি, এই যে একটা প্যান্ডেল তৈরি হয়েছে, আমার একটা কথার জবাব দেন, এই প্যান্ডেলটা তৈরি হওয়ার আগে, বানানোর আগে মাহফিল কর্তৃপক্ষ এবং যেই লোকটা ডেকোরেটরের মালিক, যেই প্যান্ডেলটা বানাইছে, তৈরি করছে, এই প্যান্ডেল বানানোর আগে সর্বপ্রথম তার দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করা হয়েছে। কথা কয় না রে? ঠিক না? নির্ণয় করছে না? আপনি যখন বিল্ডিং বানাবেন, বাড়ি বানাবেন, আপনি ইঞ্জিনিয়ার আনেন, ড্রয়িং করান, আপনার কোন রুমটা কয় ফুট বাই কয় ফুট হবে, তার দৈর্ঘ্য আর প্রস্থ কেমন হবে, কোন ডাইনিং রুমটা কেমন হবে, আপনার কিচেন রুম কেমন হবে, আপনার টয়লেট কেমন হবে, আগে নির্ণয় করে তারপরে কি বিল্ডিং বানায়। কথা কয় না? মহান রব্বে কারীম আল্লাহ জাহান্নামকে কেমন করে তৈরি করছে, তার দৈর্ঘ্য কেমন হবে, তার প্রস্থ কেমন হবে, তার গভীরতা কেমন হবে, এই প্রসঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের মধ্যে বড় চমৎকার করে বলে, উম্মত শোনো, উম্মত শোনো, কিয়ামতের মাঠের আলোচনা আমার আপনার পয়গম্বর করেছে। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, সেদিন কিয়ামতের ময়দানে মহান রব্বে কারীম আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা আল্লাহ পাক একটা ওয়ার্ডার দিবে, আল্লাহ পাক একটা হুকুম দিবে, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে ওয়ার্ডার করলাম, আজকে পারমিশন দিলাম, আজকে হুকুম দিতেছি, যাও যাও যাও, আজকে বনি আদম থেকে, আদমের সন্তান থেকে 1999 জনকে তোমরা আমি আল্লাহর জাহান্নামে ফালাও। নাউযুবিল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, আপনার আমার পয়গম্বর বলতেছে, উম্মত শুনো, সেদিন মহান রব্বে কারীম আল্লাহ, এরে মুসলমান বাবা, আল্লাহ পাক সেদিন ওয়ার্ডার করবে, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা আজকে বনি আদম থেকে 1999 জনকে তোমরা জাহান্নামের মধ্যে ফালাও। মুসলমান বাবা, 1999 জনকে যখন জাহান্নামের মধ্যে ফালাইবে, এরে মুসলমান বাবা, এতগুলা মানুষকে নিক্ষেপ করার পর এরপর বাবা জাহান্নামটা অনবরত বারবার বলতে থাকবে, হাল মিম মাজিদ, আয় আল্লাহ, থাকলে আপনি আমার পেটের মধ্যে আরো দেন, থাকলে আমার পেটের মধ্যে আরো দেন। মুসলমান বাবা, সেদিন জাহান্নামটা গর্জন মারতে থাকবে, সেদিন জাহান্নামটা আওয়াজ করতে থাকবেন। এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে বড় চমৎকার করে বললেন, মুসলমান বাবা, সেদিন জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজটা কেমন হবে, এ বাবা, তার গর্জনগুলা সেদিন কেমন হবে, এই প্রসঙ্গে আমার আপনার পয়গম্বরের আরো একজন সাহাবী মুসলমান বাবা বুখারীর মধ্যে হাদিস বয়ান করলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে জগতের মানুষ শোনো, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামটাকে আল্লাহ পাক কত ভয়ঙ্কর করে হাজির করবে। এ বাবা, সেদিন যখন জাহান্নামকে যখন নিচ থেকে যখন টাইনা টাইনা যখন উঠাইতে চাইবে, মুসলমান বাবা, জাহান্নামের মধ্যে 70,000 শিকল থাকবে। এ বাবা, 70,000 লাগাম থাকবে জাহান্নামের মধ্যে। এরে মুসলমান বাবা, ওই 70,000 লাগামের মধ্যে, এরে মুসলমান বাবা, এক একটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার। এ বাবা, এক একটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। ওই 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরা ধরা টাইনা টাইনা বের করতে যাবে। এ বাবা, জাহান্নামটা গর্জন মারবে, জাহান্নামটা আওয়াজ করবে। মহান রব্বে কারীম আল্লাহ তার কালামের মধ্যে আল্লাহ পাক বড় চমৎকার করে বলে, বাবা, তার গর্জনটা সেদিন কেমন হবে, তার আওয়াজটা সেদিন কত ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইযা রাআতহুম মিন মাকারিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুজান ওয়া জাফীরা। এরে মুসলমান বাবা, জাহান্নামের গর্জনের কারণে সেদিন কাফেরদের পিত্ত পর্যন্ত বাবা গলা যাবে। এ বাবা, প্রত্যেকটা মানুষের সেদিন অবস্থাটা কেমন হবে, প্রত্যেকটা মানুষ সেদিন বাবা কেমন হবে। হাদিসের মধ্যে আসছে বাবা,
গোটা হাসরের মানুষগুলা থর থর করে সবাই কাঁপতে থাকবে। বাবা প্রত্যেকটা মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কলিজাটা কম্পন দিতে থাকবে। এ বাবা এমন কম্পন দিতে থাকবে, আমার আপনার পয়গম্বর হাদিসের মধ্যে বলে সেদিন ফেরেশতারাও কাঁপতে থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলবে রব্বি নাফসি লা আস্তাগফিরুকা গায়রি। ইব্রাহিম পয়গম্বর এরে বাবা বারবার বলবে আল্লাহ আজকে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। মুসলমান বাবা নবী আলাইহিস সালাম বলে উম্মতের অবস্থাটা কেমন হবে আমি জানি না। আপনাদের এই এলাকার মধ্যে আপনারা দেখবেন আমাদের মা বোন অনেক সময় মুরগি লালন পালন করেনি, কথা হয় না? দেখছেন মুরগি পালতে দেখছেন? হ্যাঁ, যখন মুরগি পালে দেখবেন মহিলারা একটা মুরগির নিচে 10-15টা ডিম দিয়া তারপরে এই মুরগিটা এই ডিমের ভিতরে কয়েকদিন লাগায়া তা দিতে দিতে আস্তে আস্তে মুরগির ডিম ফুইটা বাচ্চা বের হয়, কি হয় না? খুব সুন্দর ফুটফুটে বাচ্চা বের হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার করে বললেন, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে যখন মুরগির বাচ্চাগুলা এরকম বের হয় আর বাচ্চাগুলা ওই বাসা থেকে বের হয়ে বাড়ির আঙিনা যখন হাঁটা চলা করে, ঘোরাফেরা করে, রাজ্জাকের দেওয়া রিজিক যখন তালাশ করে, দেখবেন আকাশের মধ্যে কাক আওয়াজ করলে, চিল আওয়াজ করলে, বাজ পাখি আওয়াজ করলে ওই মুরগির বাচ্চাগুলা ভীত সন্তুষ্ট হয়ে মা ডানা ছড়ায়া দেয়। আর মায়ের ডানার নিচে আইসা বলেন তো লোকায় কি লোকায় না? কথা কয় না। ভীত সন্তুষ্ট হয়া ভয় পায়া বাচ্চাগুলা মায়ের ডানার নিচে লোকায়। নবী আলাইহির রহমা বড় চমৎকার করে বলে উম্মত সেদিন জাহান্নামের গর্জনের কারণে, জাহান্নামের আওয়াজের কারণে সেদিন প্রত্যেকটা মানুষ মুরগি